নওগাঁর এক ঘটনা, জামাতে ইসলামের এক কর্মী আল্লাহর বান্দা নাশকতার মামলায় জেলে গেছে। কোথায়? তার মা মারা গেছে। মার জানাজা পড়ার জন্য তাকে 6 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। পায়ের মধ্যে ডান্ডা বেরি, হাতের মধ্যে ডান্ডা বেরি, হ্যান্ডকাপ। মার জানাজা পড়াতে আসলো, মার লাশটা হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারলো না, কারণ তার মা তাকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হাতের মধ্যে ডান্ডা বেরি, পায়ের মধ্যে ডান্ডা বেরি। এ মুসলমান, কি দুঃখ, কি দুঃখ! কোরআনের দল করতে গেলে আজ বিপদ আছে না নাই? আল্লাহ বলে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী, আপনি কোরআন প্রচার করেন, কোরআনের দাওয়াত দেন। নবী নাই, নবীর উত্তরসূরিরা এখন কোরআন প্রচার করবে, কোরআনের দাওয়াত দিবে। আজকে মিথ্যা মামলা আদিয়া তাদেরকে জেলখানার আসামি বানা হয়। এটা সিরাজগঞ্জে নাই। বিড়ালের বাচ্চার মতো বলেন কেন আছে না নাই? আল্লাহর বান্দা যুবক রাশিদুল নাম, নওগাঁ জেলায় বাড়ি। মা মারা গেছে, 6 ঘন্টার জন্য তাকে প্যারোলে জামিন দিয়া আল্লাহর বান্দাকে জানাজা করার জন্য পুলিশেরা নিয়ে আসলো। এলাকাবাসীর দাবি, তাকে আপনারা জেলখানায় নিয়ে যান, আপত্তি নাই, হ্যান্ডকাপটা খুলে দেন, পায়ের ডান্ডা বেরি খুলে দেন, কারণ মা বাবার জন্য সন্তানের চোখের পানি আছে না। এ আল্লাহর বান্দা হ্যান্ডকাপ অবস্থায় জানাজার নামাজ পড়ালো। জানাজার নামাজ পড়াবার পর ওই যুবকের ছোট্ট ছোট্ট 2টা সন্তান এসে বলে, আব্বু কতদিন হয়ে গেল জেলখানায় গেছো, এখন কেন আসো না আব্বু? সবার আব্বু মজা নিয়ে আসে, তুমি কেন মজা নিয়ে আসো না? ও বাবা, সবার আব্বু সবাইকে বাজারে নিয়ে যায়, তুমি কেন যাও না? ও আব্বু, তোমার হাতে পুলিশ কি লাগাইছে? পুলিশদেরকে বলে, কাকু আমার আব্বুকে ছেড়ে দাও, বহুদিন থেকে আমার আব্বু আমার ঘুম পাড়ায় না। এরপরে পুলিশরা ডান্ডা বেরি লাগাইয়া টাইরা টাইরা গাড়িতে করে আবার থানায় নওগাঁ সদরে নিয়ে গেল। এমন জঘন্য অপরাধ, এমন জঘন্য কর্মকাণ্ড নাস্তিকরা করতে পারে, ফেরাউনরা করতে পারে, মুসলমানেরা করতে পারে না। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এটা সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 16 নম্বর আয়াত। আল্লাহ বলে, যারা আমি আল্লাহর দল বাদ দিয়া অন্য কোন দলকে লালন করে পালন করে, আল্লাহ বলে তারা নিজেরাই নিজেদের কপালে ঝাড়ুর বাড়ি মারে, জুতার বাড়ি মারে। দল করব একমাত্র কার দল? আরো জোরে বলেন, কার দল? আল্লাহর দলের নাম হলো ইসলাম। ইসলাম কাউকে কষ্ট দেয় না, ইসলাম কাউকে কখনো কষ্ট দেয় না। ইসলাম মানুষের কষ্ট নিয়ে সামনে এগিয়ে যায়। ইসলাম কাউকে কখনো কষ্ট দিতে বলে নাই, ঠিক না? ঠিক বলে। এরে আল্লাহর বান্দা, যেই কথা বলতেছিলাম, মায়ার নবীর সাহাবীর কলিজা চাবাইয়া সাপ খাইতেছে, আছে মনে? রহমতের নবী সেজদায় পড়ে গেছে। মায়ার নবী আমার সেজদায় পড়ে কাঁদতেছে, আমার সাহাবার কলিজা কেন চাবাইয়া সাপ খায়? জিবরিল আইয়া বলে, নবী মাথা উঠান, আপনার সাহাবার কলিজা চাবাইয়া যে সাপ খায়, ওটা সাপ নয়, ওটা আযাবের ফেরেশতা। বলেন নাউযুবিল্লাহ। নবী, আপনার সাহাবার কলিজা চাবাইয়া যে আযাবের ফেরেশতা সাপ হইয়া খায়, আপনি ইচ্ছা করলে ওই আযাবের ফেরেশতা সাপের সাথে কথা বলতে পারবেন। আপনি দয়ার নবী, আপনি মায়ার নবী, রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাপের সামনে এগিয়ে গেলেন। হযরত ওমর লাঠি হাতে নিয়ে সাপের মাথার উপর বাড়ি মারবেন। কোন সময় সাপ ডাক দিয়ে, আল্লাহ জবান খুলে দাও, রাহমাতুল লিল আলামিনের সাথে আমি একটু কথা বলবো। আল্লাহ পাক সাপের জবান খুলে দিলেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহর ইশারা ছাড়া চন্দ্র সূর্য এমনকি গাছের ঠাল বাকল পাতাগুলো কিছুই নড়ে না, সব কিছু কার ইশারায় হয়। সাপের জবান খুলে গেল। সাপ ডাক দিয়া কয়, নবী উমরকে বলেন উমর যেন আমার লাঠি দিয়া না মারে। নবী আর উমরকে বলেন উমর যেন আমাকে না মারে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, বলো ও আযাবের ফেরেশতা, কোন অপরাধের কারণে আমার সাহাবার কলিজা চাবাইয়া তুমি রক্ত পান করো? ডাক দিয়া কয়, নবী আপনার সাহাবার কলিজা আমি চাবাই রক্ত পান করি, এটা আমার জন্য নয়, এটা ইশারা হলো আমার আল্লাহ। আপনার সাহাবা দুনিয়ার জিন্দেগিতে 3টা অপরাধ করেছে, এই 3 অপরাধের কারণে আমি তার কলিজা চাবাইয়া চাবাইয়া রক্ত পান করি। নবী আপনার উম্মতেরাও যদি 3 অপরাধ করে অন্ধকার কবরে যায়, কবরে ঢাকার পর কেউ থাকবে না, ওই কবরের মধ্যে তার কলিজাটা বাইর করে আমি চাবাবো আযাবের ফেরেশতা, এটা হলো আমার ডিউটি। নবী গো উমরকে বলেন সে যেন আমার গায়ে হাত না তোলে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আযাবের ফেরেশতা, কি অপরাধের কারণে আমার সাহাবার কলিজা রক্ত তুমি পান করতেছো, কলিজা চাবাইতেছো, একটু কি বলা যাবে? আমার নবীকে এবার 3টা অপরাধের কথা বলে দিল। আমি কি আপনাদেরকে বলে দেবো বাবা? বলবো ইনশাআল্লাহ। কারা কারা শুনবেন একটু হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে বয়ানের বিষয় হলো ইবাদত। বিষয় কি? ইবাদত। ইবাদত করব কার? আমাদের বানিয়েছেন কে? আসমান দিয়েছেন কে? জমিন দিয়েছেন কে? হাত 2টা সুন্দর করে দিয়েছেন কে? এ আল্লাহর বান্দা, আবার অন্ধকার কবরে ফিরে নিয়ে যাবেন কে? আল্লাহ বলেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্বালু বহুবচন, ইন্না মানে নিশ্চয়ই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনাকে আমাকে সবাইকে বলো না ফিরে যেতে হবে কার কাছে? এ আল্লাহর বান্দা, আল্লাহর কাছে যদি ফিরে যেতেই হয়, কিসের এত বাহাদুরি, কিসের এত ক্ষমতার দাপট? আজকের ক্ষমতাওয়ালা ব্যক্তি আগামী কালের ফকির হতে পারে। কত ইজ্জত মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। বলো না ইজ্জত দেওয়ার মালিক কে, বেউজ্জত করার মালিক কে? এ আল্লাহর বান্দা, কোরআন নিয়ে তুমি সামনে আগাও, তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন আমার আল্লাহ। আর কোরআন ছাড়া যদি সামনে আগাও, দিন দিন তোমার মর্যাদা কমতেই থাকবে। তুমি যতই বলো আমি চেয়ারের মালিক হতে চাই, পারবা না, পারবা না। এই চেয়ারের মালিক একমাত্র হলেন আমার আল্লাহ। সাদ্দাত ছিল একটা অবৈধ সন্তান, নাম শুনছেন? সাদ্দাত নিজেই জান্নাত বানাইছে, আল্লাহ জান্নাত যাবে না, বলেন নাউজুবিল্লাহ। কেমন তার সিরা! সাদ্দাতের মা ছিল একজন পতিতা, দেহ বিক্রি করত, নৌকায় নৌকায় চড়ে দেহ বিক্রি করত। নৌকার মধ্যে আল্লাহ পাক আযাব ও গজব ফেলাইয়া দিলেন। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে বন্দরে খালে ও বিলে যেখানে আযাব ও গজব আছে, সব হলো আপনার আমার হাতের কামাই। ঠিক না? সাদ্দাতের মা দেহ বিক্রি করতেছে, হঠাৎ করে সমুদ্রের মধ্যে তুফান, তুফানের মধ্যে পড়ে সাদ্দাতের মায়ের নৌকাটা ভেঙে গেল, যত খরিদ্দার ছিল সবাই মারা গেল। সাদ্দাত ওই সমুদ্রের মাঝে, সাগরের মাঝে জন্মগ্রহণ করলো।
নৌকাটা ভেঙে তক্তাগুলো পানির সাথে মিশে গেল, সাদ্দাদের মাও মারা গেল। আল্লাহ পাক সাদ্দাতকে একটা তক্তার মধ্যে ভাসাইয়া ভাসাইয়া সমুদ্রের কিনারায় নিয়ে গেল। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, অধিক শক্তিশালী কে? জোরে বলেন ভাইরা আমার। সাদ্দাত তক্তার মাঝে ভাসতেছে, একদিনের সন্তান, একটা বাপ। রাতের বেলা তারও সন্তান হয়েছিল, সব ঝড়ে উড়ে তুফানে মারা গেছে পানিতে পড়ে। ক্লান্ত জীর্ণ শীর্ণ শরীর, দুধ পান করার জন্য কাউকে পাইতেছে না, পানি পান করার জন্য সমুদ্রের মধ্যে দুইটা পা গায়া দিল, আর দুইটা পা উপরে। ওই তক্তার নিচে ছিল সাদ্দাত, ফেনা দিয়ে ঢাকা ছিল তার মুখ আর চক্ষু দেখা যাইতেছিল না। বাঘের বাট, বাঘের দুধের বাট সাদ্দাতের মুখের মধ্যে আল্লাহ পাক ঢোকার ব্যবস্থা করে দিলেন। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ইমানদার, বাঘের দুধের মধ্যে ছোট্ট বাচ্চা একদিনের সন্তান সাদ্দাত যখন চুষা মারলেন, সাথে সাথে বাঘটার ভালো লাগলো, নিজের সন্তান মনে করে জঙ্গলায় নিয়ে চলে গেল। একদিন, দুই দিন, এক মাস, 2 মাস করে দুধ পান করায়, করাইতে করাইতে কয়েক বছর হয়ে গেল। 10 বছর যখন সাদ্দাতের বয়স, বাঘরা চিন্তা করলো যে এটা মানুষের বাচ্চা, মানুষ বড় নিমক হারাম হয়, মানুষের মতো নিমক হারাম আর পৃথিবীতে কোথাও নাই, অতএব একে আমরা হত্যা করে ফেলবো। সাদ্দাত এই কথা কান দিয়া শুনতে পারলেন। রাতের বেলা অক্টেনের ব্যবস্থা করলেন, পেট্রোলের ব্যবস্থা করলেন, পুরা এলাকায় অক্টেন আর পেট্রোল ঢেলে দিয়ে আগুন লাগাইয়া দিল। যত বাঘ ছিল জঙ্গল ছেলে পালাইয়া গেল। সবাই এবার যখন ওই জঙ্গলার মাঝে কাঠ কাটতে যায়, জঙ্গলার মাঝে কোনো কিছু করতে যায়, সাদ্দাত বলে আমাকে কর দেওয়া লাগবে। এই জঙ্গলের মালিক এখন বাঘ না, এই জঙ্গলের রাজা এখন আমি। সবাই সাদ্দাতকে ভয় ভীতি করা শুরু করে দিল। এক পর্যায়ে সাদ্দাতের নজরটা আরো বড় হয়ে গেল। সাদ্দাত নামের বেঈমান এক পর্যায়ে সিদ্ধান্ত নিল, আমাকে নির্বাচন করা লাগবে, ভোট করা লাগবে। এক এলাকায় মেম্বার পদে ভোট করলেন। সাদ্দাতকে কেউ ভোট দেয় না, খুন করা শুরু করে দিল, খুন করা শুরু করে দিল। আল্লাহর বান্দা জোর করে ভোট নিয়ে যখন মেম্বার হয়ে গেল, আল্লাহর বান্দার চিন্তা আমাকে চেয়ারম্যান হওয়া লাগবে। চেয়ারম্যান পদে ইলেকশন, জোর করে ভোট নিল, কেউ না দিল, কেউ মারা গেছে, তার ভোটটাও তার খাতায় দিছে। আছে না নাই? কথা বলে না কেউ? আপনার এলাকায় নাই? আছে? এ আল্লাহর বান্দা যুবক, লাম্মা জাহু আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল কাফিরিন। আল্লাহ বলে কাফেররা কথায় কথায় মিথ্যা বলবে, মুসলমানের উপর জুলুম করবে। কথা বলে না? জুলুম ভালো আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জুলুমের বাদকে ভাঙতে হবে, নতুন সমাজ আমাদের আবার গড়তে হবে। ভাইরা আমার, সাদ্দাত চেয়ারম্যান হয়ে গেল। চেয়ারম্যান হওয়ার পর টাকা দিয়া এমপি সাহেবকে হত্যা করে ফেললো, সন্ত্রাসী দিয়া কোবাইয়া এলাকার এমপি কে হত্যা করে ফেললো। এবার তার মৃত্যুর ভয়ে কেউ মুখ খুলে না। সাদ্দাত এলাকার এমপি হয়ে গেল। এমপি হওয়ার পর প্রধানমন্ত্রীকে বলে, আমি প্রধানমন্ত্রী হতে চাই, তুমি যদি আমাকে এই পদ ছেড়ে না দাও, তোমাকে হত্যা করে ফেলবো, আবার জেলখানায় ঢুকাবো। এমন জালিম বলো আছে না নাই? সাদ্দাত নামের বেঈমান, কি দুঃখ, কি দুঃখ! প্রধানমন্ত্রী হওয়ার পর নিজেকে দাবি করলো, আনা রাব্বুকুমুল আলা, আমি সাদ্দাত এখন খোদা। প্রধানমন্ত্রী হওয়াও মনের আশা মেটে না। এখন কি কয়, আমি এখন খোদা। 10 বছর ক্ষমতায় থাকার পরেও স্বাদ মেটে না। কয় 20 বছর থাকবো, 30 বছর থাকবো। এমন মানুষ বলো আছে না না? সাদ্দাত বলে, আমি তো খোদা, আমি আল্লাহর জান্নাত যাব না, আমি আমার জান্নাতে যাব। বিরাট এরিয়া জুড়ে সাদ্দাত ইটা দিয়া প্রাচীর দিলেন, প্রাচীর দিয়া
এলাকার যত স্বর্ণ ছিল সব স্বর্ণগুলো কিনে প্রাচীরটারে খোদাই করলেন স্বর্ণ দিয়া, সুন্দরী মেয়েদেরকে হুর বানাইলেন, ছেলেগুলাকে গেলমান বানাইয়া উলঙ্গ নারী আর পুরুষের নাচ আর গান দিয়া কয় এটা হলো আমার জান্নাত। স্বর্ণ কিনতে 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 এক বৃদ্ধ মহিলা ছিল, তার ছিল একটা নাকের ফুল আর কানের দুল। ওই মহিলাকে গিয়া বলে, সাদ্দাত তোমার নাকের ফুল কানের দুল চেয়েছে টাকার বিনিময়ে। মহিলা বলে, বাবা এটা আমার স্বামীর স্মৃতি, আমার স্বামী মারা গেছে 10 বছর হয়ে গেল, আমি আমার স্বামীর স্মৃতি কখনো বিক্রি করতে পারবো না। সাদ্দাত জোর করে মহিলার নাকের ফুল কানের দুল টান দিয়ে ছিনিয়ে নিল। জোর আছে না নাই? মহিলা হাউমাউ করে কান্না আর দোয়া করে, আল্লাহ সাদ্দাত যেই জান্নাত যাওয়ার জন্য আমার নাকের ফুল কানের দুল ছিনিয়ে নিল, আল্লাহ এই জালেমের মনের আশা যেন পুরা না হয়। আজ আমার বাংলাদেশে আমার বোনদের কান্না আছে না নাই? আজ বাংলাদেশে আমার মাদের কান্না আছে না নাই? এ আল্লাহর বান্দা কি দুঃখ, কি দুঃখ! আমরা ফিলিস্তিনের কথা কইয়া কান্দি, আজ আমার বাংলাদেশে কত যুবক ঘর ছাড়া বাড়ি ছাড়া, কত যুবক স্ত্রীর সাথে রাত পর্যন্ত কাটাইতে পারে না। বলো আছে না নাই? সাদ্দাত নামের বেঈমানের মতো নতুন বেঈমানরা বাংলাদেশে তৈরি হয়ে গেছে। কথা বলেন না কেন? তবে এরা মারা গেলে এদের জানা যায় 10 জনও খুঁজে পাওয়া যায় না। কথা বলে না? আর কোরআনের পাখি আলেমটা মারা গেল, লক্ষ লক্ষ মানুষ তার জানাজার নামাজে দৌড়ায়। ঠিক না? কষ্ট হচ্ছে? গালি দিতেছি? জাআল হা ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। হকের আওয়াজ দিলে বাতিল ইনশাআল্লাহ পালিয়ে যাবে। মুফতি আমির হামজা হকের পক্ষে একজন নিবেদিত সৈনিক, আলহামদুলিল্লাহ বলেন। জামিন পাওয়ার পর কোন ময়দানে বয়ান করেন না। আজকে চট্টগ্রামে একটা মসজিদে খুতবা দিয়েছেন ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে, আর বলেছে ফিলিস্তিন মুসলমানের বিজয় হবে, ইসরায়েলের পতন হবে। কারণ মসজিদুল আকসা মুসলমানের প্রথম কিবলা। তারা আল্লাহর ঘর মসজিদে হামলা করে, আলেমদের হামলা করে, মাদ্রাসায় হামলা করে, এরা নিশ্চয়ই জাহেল, এদের বিচার এই দুনিয়াতে হবে। হবে কিনা বলো? মুফতি আমির হামজা ভাই আরো বলেছেন, আমার বাংলাদেশ ও ইসরায়েলের মতো কিছু মানুষ আছে, এরা ফিলিস্তিনের মতো মুসলমানদের শাসন করতে চায়। তবে একটা কথা শুনে রাখেন, ইসরায়েল আজ না হোক কাল এদের পতন হবে। ফিলিস্তিনের বিজয়ের মালা গান করবেন কে? ইমাম মাহাদির কাফেলায় যারা যারা যুক্ত হবে, আল্লাহু আকবার স্লোগান দিয়ে তারা সামনে এগিয়ে যাবে। ইমাম মাহাদিকে আল্লাহ পাক বিজয়ের মালা পরাইয়া দিয়া ওই মসজিদুল আকসাকে স্বাধীন কইরা বিজয়ের পাতিকা উত্তীর্ণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। যারা জুলুম করবে তাদের বিচারটা করবেন কে? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। কথা বলেন নাকি? আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে। সাদ্দাত জান্নাত বানাইছে রেডি, ঢুকবে ওমন সময় আজরাইল এসে হাজির হয়ে গেছে ফকিরের বেশে। আল্লাহু আকবার। জান্নাত কি বেঈমানের জন্য? কার জন্য জান্নাত? আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি
বিহি আহাদা। আর জোরে বলেন। এটা সূরা কাহাফ 16 নম্বর পারা 110 নম্বর আয়াতের শেষের অংশ আল্লাহ বলেন, যারা আমলে সালেহ করবে আর শিরক মুক্ত ইবাদত করবে, আমি আল্লাহ তাদের সাথে জান্নাতে মোলাকাত করব। সুবহানাল্লাহ। আমরা কি সবাই আল্লাহর সাথে মোলাকাত করতে চাই? শিরিক করা যাবে না, বেশি বেশি আমলে সালেহ করা লাগবে। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন। সাদ্দাত নামের বেঈমান জান্নাতে ঢুকবে, আজরাইল এসে জান্নাতের গেটে দাঁড়িয়ে গেল। সাদ্দাত বলে, কে তুমি? আজরাইল ডাক দিয়া বলে, তুমি আমাকে কি চেনো না? কই, তোমাকে চিনার আমার সময় নাই। কই, একটু পরে বুঝবি সময় আছে না নাই। আজকে কত মানুষ গরিবকে সময় দেয় না, গরিবরে দেখলে কেমন কেমন জানি মনে করে। না না, গরিবের অন্তরটা ছোট্ট। গরিব বড় লোকের 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। সাদ্দাত দাঁড়িয়ে আছে, আজরাইল তার গলার মধ্যে হাত দুইটা ঢুকিয়ে দিলেন, কবিতরের বাচ্চার মতো আছাড় মারলেন। আল্লাহু আকবার বলেন। জোরে কর না মিয়া। সাদ্দাত জমিনে গড়গড়াইতেছে, কে তুমি বলো? বলে, আমি হলাম মালাকুল মাউত আজরাইল। আল্লাহু আকবার। এবার আজরাইল, একটু সময় দে, আমি আমার বানানো জান্নাতে ঢুকবো। আজরাইল কয়, এটা জান্নাত নয়, আল্লাহর জান্নাতের কাছে তোর জান্নাত কিছুই নয়। জান্নাতে যাবে ইমানদারের দল, তোর মতো বেঈমান এই দুনিয়ার জান্নাতেও যেতে পারবে না। অতএব এখনই তোর মরণ হয়ে যাবে। এক বিন্দু সময় দিলেন না। সাদ্দাতকে কবিতরের বাচ্চার মতো আছাড় দিয়া মালাকুল মাউত আজরাইল ওই সাদ্দাতকে দুনিয়া থেকে বিদায় করেছে। আজ যত বেঈমান ফেরাউন নমরুদের মতো এই বাংলাদেশে আছে, আল্লাহ এদেরকে আছাড় দিয়া এই দুনিয়া থেকে বিদায় করে দিবে। ওদের লাশটা পর্যন্ত এই জমিনে খুঁজে পাওয়া যাবে না। ঠিক না? ঠিক বলো। বেজার হইতেছেন, রাগ করতেছেন। সাহাবার কয় অপরাধ? সাপ কি খাইতেছে? কয় অপরাধের কারণে? বলবো, এটা বলবো, কারা কারা শুনবে? মেহেরবানি করে আরো একবার হাতটা উঠে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। উঁচু করেন, উঁচু করেন। আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। এই যুবকদের মাহফিল কবুল করো, কবরবাসীর কবরের আযাব মাফ করো। বলেন আমিন। হাত উঁচু করে। এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান না? বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। হাত সোজা নামাইয়া পকেটে ঢুকান। ছেলেগুলো ব্যাগ নিয়ে যাবে, যার পকেটে যা আছে, যার পকেটে যা আছে সব দিয়া দিবেন মোটা নোটগুলা। এর পক্ষে যারা কথা বলবে তাদের মুখে আমি প্রস্রাব করে দিই। আরো জোরে বলেন। ফিলিস্তিন ইস্যুতে আমাদের বাংলাদেশের এক বক্তা আবু তোহা ভাই মোহাম্মদ আদনান কিছু কথা বলেছিল। ঘোমটাওয়ালা কিন্তু শায়েখ আছে, মুজাফফর বিন মুহসিন আছে না? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নামাজের পরে দোয়া করেন, সারা জীবন আজকে আমিন করুন, এখন জোরে জোরে আমিন করে কথা কয় না কেন? আছে না নাই? এরা কয় ফিলিস্তিন নিয়ে এত কথা কেন? এক মুসলমান আর এক মুসলমান কি? আল মুসলিম ওয়াকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান ভাই। আমরা উলামা ইকরাম সারা বাংলাদেশে বিক্ষোভ করেছি ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু এই ঘোমটাওয়ালা শায়েখরা কোনো প্রতিবাদ করে নাই, বরং বলেছে ফিলিস্তিনে মুসলমান মরলে অসুবিধা কি? ভাই মোহাম্মদ আবু তোহা আদনান বলেছিল এই সমস্ত শায়েখদের ওয়াজ শোনা যাবে না, এই সমস্ত শায়েখদের মুখে থুতু দেওয়া দরকার। উল্টা এই শায়েখরা কি বলেছে? আবু তোহা আদনানের মুখে প্রস্রাব করে দেওয়া দরকার। বলেন নাউজুবিল্লাহ।
একজন মুসলমান ওই আর এক মুসলমানকে প্রস্রাব করে দিতে পারে? হ্যাঁ, একজন কাফেরকে তো প্রস্রাব করে দিতে পারে না। কত বড় মূর্খ হলে, কত বড় জাহেল হলে একজন মুসলমান হইয়া আর এক মুসলমানের মুখে প্রস্রাব করতে চায়। এই প্রস্রাব পাক না নাপাক? জোরে বলেন, পাক নাপাক? এই নাপাক প্রস্রাব যে একজন আলেমের মুখে দিতে চায়, সে কতটুকু যোগ্য সম্পূর্ণ আলেম আমার বুঝে আসে না। এই মাঝে মাঝে পাঁচকুল্লি টুপি ছিড়ত কেন? কয় পাঁচকুল্লি টুপি, এটা পাক পাঁচজন, এটা শিয়াদের টুপি, এটা কওমি মাদ্রাসার টুপি। আচ্ছা ভাই, টুপি যে যেটা পারছেন মাথায় দিছে, এই টুপি নিয়ে কি দ্বন্দ্ব করার সময় এখন আছে? এরা খালি আলেমের বিরুদ্ধে লাগে, এরা শুধু টুপির বিরুদ্ধে লাগে, ইসলামের বিরুদ্ধে লাগে। আস্তে আমিন বলবো না জোরে আমিন বলবো, তারা 20 রেখাত করবো না 8 রেখাত করবো, যাকাত কিভাবে দেব কিনা দেব, এগুলো সমাধান নয়। এগুলো আলেমদেরকে গালিগালাজ করা নিয়ে একদল ঘোমটাওয়ালা শায়েখ আছে, যারা আমার ভাই মুসলমানের মুখে প্রস্রাব করে দিতে চায়। আমি বলি শিহুদির দালাল, সে মুসলমান কখনো হতে পারে না। জোরে বলো ঠিক কিনা? তুমি আলেমের মুখে প্রস্রাব করতে চাও? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে আমার বান্দার মধ্যে যারা আলেম, তারাই আমি আল্লাহকে বেশি ভয় করি। কথা বল না কেন? তুমি আলেমের মুখে প্রস্রাব করে দাও, তুমি আলেম না, তুমি জালেম। আর জালেমের বিচার বাংলাদেশে হবে। কথা বল না কেন? কি আবুল তাবুল কথা বলে, মাইক পাইলেই আলেমের বিরুদ্ধে গালি দেয়, আলেমের বিরুদ্ধে কথা কয়, কিন্তু কোন এমপি মন্ত্রীর বিরুদ্ধে কথা কয় না। কেন? পিঠির চামড়া তো থাকবে না। এরাই হলো গোলালু হুজুর। কথা বলে না কেন? হুজুর হলো 3 প্রকার, 3 প্রকার। একটা হলো আলেমে দাওলা, আর একটা আলেমে উম্মত, আর একটা হলো আলেমে মিল্লাত। দাওলা মানে গোলালু, সুবিধাবাদী, সব জায়গায় আছে, আছে না নাই? আলেমে উম্মত, উম্মতের পক্ষে কথা কয়, মাঝে মাঝে বিশাল হয়ে যায়। আল্লাহ পাক বলে 3 নম্বরে হলো আলেমে মিল্লাত, মানে হকের দল। এই আলেমে মিল্লাতদেরকে কই গেলে পাবেন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এদেরকে পাওয়া যায় জেলখানায়, না হয় অন্ধকার কবরস্থানে। এদেরকে জালিমরা মেরে ফেলে, না হয় মিথ্যা মামলা দিয়ে জেলখানার আসামি বানায় দেয়। আছে না নাই? হক্কানি আলেমদের কই পাবেন? 2 জায়গায়, হয় জেলখানায়, না হয় কবরস্থানে। বহু আলেম ওলামা আজকে জেলখানায় আছে। আরে কথা বলে না? মাদক সেবিকা বিক্রি পাপিয়ার জামিন হয়, আলেম ওলামার জামিন হয়। এর চেয়ে দুঃখ কি হতে পারে বলেন? এর চেয়ে দুঃখ কি হতে পারে? দুঃখ দুঃখ দুঃখ। আর কিছু মানুষ তো আলেম মার খাইলে একদল হাসে। কিরে হুজুর মার খা, হাসিস কেন তুই? হুজুর আমার দলের না। তুমি আজকে দল ভাগ করতেছো, তুমি লেখে না, আমি শরীফুল ইসলাম লিখে দিয়ে গেলাম, তুমি মদিনাওয়ালা নবীর উম্মতের দলের কেউ না। হুজুর রাজনীতি করা যাবে না কেন? আমার রাসূল কি রাজনীতি করেন নাই? কথা বলে না। হুজুর সত্য কথা বলা যাবে না। আল্লাহ বলে আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সূরা বাকারা 147 নম্বর আয়াত। হক কথা আমি আল্লাহ পছন্দ করি, বাতিলের দল পছন্দ করে না। এ আল্লাহর বান্দা যুবক, এজন্য ইমাম যখন ফতোয়া দিবে, অনেকের চান্দি গরম হয়ে আউলিয়া যায়, হুজুরের সূর্য ডুবার আগে চাকরি খায়া ফেলায়, আছে না নাই? এজন্য আমি আলেমকে ফতোয়া দিয়া গেলাম, ও ভাই ইমামতি করার দরকার নাই যদি হক কথা বলতে না পারো। আর যদি হক কথা বলতে পারো, ফটফট করে বলবা, তোমার রিজিকের ফয়সালা করবেন আমার আল্লাহ। কিভাবে আলেম হয়ে ইমাম সেজে সমাজতে
পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কিছু হাজি আছে, হাজি তসবিহ নিয়ে জিকির করে, ইসলামের রাজনীতির কথা কইলেই কয় মা এটা পাওয়া যাবে না, আছে না নাই? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নরদামাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। জোরে বলো ঠিক না ঠিক? কি হবে যুবক নামের বোঝা হয়ে এ দেশেতে, যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে। এই ঠিক কিনা? কি বা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক না ঠিক বলেন? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করেন, যদি ওই কাদিয়ানীরা নবীর চেয়ার দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না ওই দাবি থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। সুন্দর সমাজ যদি করতে চান, আল্লাহ কোরআন দিয়ে সমাজটা আপনাকে সাজাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আর জোরে বলেন আল্লাহ পাক বলে, আমি আল্লাহ কোরআন দুনিয়াতে পাঠাইছি মানুষের হেদায়েতের জন্য। আজকে কোরআন শুধু নামাজেই মানি, তারাবিতেই মানি। যখন হুজুর বলে কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে, তখন একদল কয় হুজুর ভালো না, হুজুর তো রাজনীতি করে, হুজুরের চাকরি খাও। কারণ কি? অধিকাংশ মসজিদ মাদ্রাসার সভাপতি হলো সুদখোর আর ঘুষখোর। হ্যাঁ আছে আপনার এলাকায়? আছে মানে কথা বলার ভাত নাই। মনে করেন আপনাদের ইমাম সাহেব একটা আম বাগান লাগাইছে, 3 বছর পরে আম বাগানের আমগুলো পাইকা লাল হয়ে গেছে। আমগুলো পাড়ার জন্য ইমাম বস্তা নিয়ে গেছে, গিয়া দেখে এক বগাটে আম পাড়তেছে। কিরে আম গাছ আমার, তুমি কেন আম পারো? কয় কথা কম, পাওয়ারে আছে। কি আছে? পাওয়ার আছে, পাওয়ার। বলে দ্রুত নাম, না হয় তোর আব্বারে গিয়ে বিচার দেবো। আব্বারে কই পাইবেন, আব্বা তো আপনার আর এক গাছ। কথা বল নাকি? মাতব্বার বিচার দিব। কয় নিচের দিকে দেখেন, মাতব্বার গাছের নিচে বস্তা নিয়ে বইয়া আছে। আল্লাহর বান্দা কার বিচার দিবে? মাথায় হাত দিয়ে ওখান থেকে চলে আসছে। কারণ বেটাও চোর, বাপাও চোর, মাতব্বারও চোর। এমন জামানায় আমরা এসেছি, সব জায়গায় চুরি আর চুরি, সঠিক বিচার কোথাও বাংলাদেশে না। ঠিক কিনা বলো? সঠিক বিচার কথা হুজুর বলেন। কালকে আপনার বিরুদ্ধে জঙ্গিবাদী মামলা দিল। হ্যাঁ, ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা। ডিজিটাল দেশটা হবে সোনার খাঁটি মিডিয়াতে, ডিজিটাল চোরের দলে চুরি করে কলম হাতে। সাধারণ চোরকে ধরে কারাগারে, ঠিক না? সাধারণ চোরকে ধরে কারাগারে,
কলম সর ধরে না, কলম সর ধরে না, সবই তো বাহানা। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা। ডিজিটাল শিক্ষানীতি করবে চালু ইসলাম ছাড়া, তবে নাকি দেশটা হবে উন্নতিতে বিশ্ব সেরা। নেতাদের ছেলে মেয়ে কেন বিদেশে পড়ে, বুঝা গেছে দেশের পড়া ভালো না। ওরে দেশের পড়া ভালো না, ঠিক না? আমার ছেলেকে শিক্ষা দাও ভাই, সাইকেল কেমনে চালাবি, হাঁস কেমনে প্যাক প্যাক করে দৌড়ে, এগুলো আমার ছেলেদের শিখানো হইতেছে। হ্যাঁ, ব্যাংক কেমনে লাফাইবে, এগুলো শিখাতে হচ্ছে আপনার আমার সন্তানকে। অথচ এই সময়ের মানুষ বিমান বানাইতেছে, হেলিকপ্টার বানাইতেছে, রকেট বানাইতেছে বিশ্বের মুসলমানেরা, ইহুদি খ্রিস্টানেরা। আর আমার সন্তানকে ব্যাঙের শিক্ষা দিয়া এরা জায়গায় বসায় রাখতে চায়, সামনে এগিয়ে দিতে এরা চায় না। এরাই হলো ডিজিটাল চোর, এরাই হলো ইসলাম বিদ্বেষী। ঠিক না ঠিক বলে? আল্লাহ ওদের থেকে আমাদেরকে হেফাজত করে। আস্তে কয়, জোরে কর। সাহাবীর কয় অপরাধ বলবো কিটা? যুবকরা অনুরোধ করছে, হুজুর 12:30 পর্যন্ত একটু বলবেন। আমি অসুস্থ, এরপরে ওদের আবদার আমি কিনা রাখতে পারি। শুনেছি তারা গান বাজনাকে নিষিদ্ধ করে মাহফিলের আয়োজন করেছে। আল্লাহু আকবার বলেন। গান বাজনা হালাল না হারাম? ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন গান বাজনা মুসলমানের জন্য সম্পূর্ণরূপে হলো হারাম। কথা বল না কে? যেই বিয়েতে ডেক সেট বাজবে, গান বাজবে, ওটা বিয়ে বাড়ি না, ওটা সিনেমা হল। যেই বিয়ে বাড়িতে ডেক সেট বাজবে, ওটা বিয়ে হয় না। আর ওই মায়ের সন্তান আনোয়ার শাহ কাশ্মীরি হবে না, ওটা সালমান শাহ হবে। কথা বলেন না কেন? কত মগা আছে বিয়ের সময় কয় বক্স লাগবে, ডেক সেট লাগবে, এমন গান বাজায় মনে হয় মাটির মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে। আমি এলাকার মানুষদেরকে বলে দিয়ে যাই, যেই বিয়েতে গান হয়, বাদ্য হয়, সিনেমা হয়, এমনকি বক্সে গান হয়, ওই বিয়ে কখনো হয় না, ওই বিয়ে আল্লাহ কখনো কবুল করে না। যেটা শুরু হয় হারাম দিয়া, ওই পেটের সন্তান হারামখোর হবে, মদখোর হবে, গাঞ্জাখোর হবে। ঠিক না ভাই? ঠিক। এজন্য এলাকার মাতব্বার যারা আছে, মুরব্বী যারা আছে, আমি প্রতিটি মাহফিলে আবদার করতেছি, কমপক্ষে গ্রাম ভিত্তিক সজাগ থাকবেন, আপনার এলাকায় যেন গান বাজনা না হয়। এরপর যদি কেউ মগা মাস্তানি করে নিয়ে আসে, 2-4টা আছার দিয়ে ভাঙবেন, ওরও আছার মারবেন। এটা একটু প্রচার হয়ে গেলে আর এলাকায় গান বাজনা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে না নাই? ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দাও, গজল দাও, নারী পুরুষ এক জায়গায় খানা দেয়, এমন গেট সাজায়, ছেলেদেরকে বরণ করে ছোট্ট ছোট্ট উটকি বসের কিছু মাইয়ারা, যারা যৌবনে পদার্পণ কেবল পা দিয়েছে, ওখানে ইয়া মিষ্টি খাওয়ায়, মালা দেয়, আছে না নাই? এরপরে নাম্বার আদান প্রদান হয়, এরপর রাত্রি 3টা পর্যন্ত পড়ে সেটিং হয়। নাউজুবিল্লাহ বলেন না? কিরে কার সাথে সেটিং করো? বলে এটা আমার জিএফ গার্লফ্রেন্ড। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলার জন্য আপনি দায়ী, আমি দায়ী। সজাগ হন। আল্লাহর নবীর সাহাবা মৃত্যুর পরে কলিজা চাবাইয়া আযাবের ফেরেশতা শাহ হয়ে খাইতেছে। নবী আমার বলে, বলো কি 3টা অপরাধ? বলে 1 নম্বর অপরাধ ওয়াকিমুস সালাহ। আপনার সাহাবী মাঝে মাঝে নামাজ কাজা করত, কাজা নামাজ পড়তো না। শুনতেছে? 1 নম্বর অপরাধ, নামাজ কাজা করত, কাজা নামাজ পড়তো না।
দুই নম্বর অপরাধ উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআন হাদিসের কথাগুলো শুনতো কিন্তু মানতো না। তিন নম্বর অপরাধ ওয়াতুস যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, যাকাত বান্দার উপর আল্লাহ ফরজ করেছে, সম্পদ দিয়েছে, এরপরেও যাকাত দেয় না। আছে না নাই? ধান পেয়েছে 200 মণ, ওসর দেয় না। মাদ্রাসার ছেলেরা গেলে কয় মাফ কর মাফ কর মাফ কর। মসজিদে গেলে কয় ধান এখন বাইরে নাই। অনেকে দিলেও বকরি যেগুলো পায়খানা করে দেয় ওগুলো এক জায়গায় করে কিছু ধান দেয়। আছে না নাই? ধানের ওসর না দিয়া যদি ভাত খাও, মনে রাখবা ওই ধানের ভাত খাইয়া ইবাদত কবুল হবে না। তিন নম্বর অপরাধ, যাকাত ফরজ হয়েছিল, যাকাত দেয়নি, এজন্য আযাবের ফেরেশতা তার কলিজা চাবাইয়ে খায়। অপরাধ কয়টা? এক নম্বর অপরাধ কি? সালাত মাঝে মাঝে কাজা করতো, কাজা নামাজ আদায় করতো না। দুই নম্বর অপরাধ কি? কোরআন হাদিসের কথা শুনতো কিন্তু মানতো না। তিন নম্বর অপরাধ কি? কথা বলে না, যাকাত দিত না। এক বউকে 5 বার ডিভোর্স দিয়ে 5 বার বিয়ে, এরপর আবার ডিভোর্স দিয়ে দুধ দিয়ে আবার গোসল দিয়েছে। এক যুবক বাগেরহাটে বাড়ি, বলেন নাউজুবিল্লাহ। এক বউকে 5 বার ডিভোর্স দিছি, আবার 5 বার নিছি, আবার ডিভোর্স দিয়া দুধ দিয়া গোসল করছে, আমি মুক্ত হয়ে গেলাম। একবারের পরে তুই আবার যখন ওই বউকে নিছস ডিভোর্স দিয়া, তুমি তাকে আর বউ হিসাবে নাও নাই, তুমি তার সাথে জিনা করছো। একবার যদি বউরে কেউ ডিভোর্স দিয়াই দেন, 3 তালাক দিয়াই দেন, ওই মেয়েকে আর নেওয়া জায়েজ। মানে হুজুর আমাকে তাওবা করে বিয়ে করে। এই মুফতি আজম এত সহজ? তালাক দেওয়ার সিস্টেম হলো, তুমি যদি তার সাথে সংসার করতে চাও, আগে 1 তালাক দিয়ে তাকে আলাদা করে রাখো 40 দিন, কয়দিন। এরপরে যদি সে বুঝতে পারে না আমার স্বামী ঠিক করেছে, আমিও পরকিয়া করি, আমি বাবার বাড়ি থাকি, স্বামীর কাছে থাকি না, আমার স্বামী আমাকে চায়, তাহলে আবার আপনি হুজুর ডাইকা বিয়ে করতে পারবেন। কিন্তু একসঙ্গে যদি 1 তালাক 2 তালাক 3 তালাক 22 তালাক মাইরা দেন, কিয়ামতের আগ পর্যন্ত তাকে আর নিতে পারবেন। কথা বলে না কেন? খুব সতর্ক। অনেক হুজুর রাগ কইরা দিছে, মানুষ কি হাসতে হাসতে তালাক দেয়? মানুষ তো রাগ কইরা দেয়। কথা বলে না। হ্যাঁ, হুজুর খেজুর খাবে। হ্যাঁ, পাগল যদি বউরে তালাক দেয়, সে নিতে পারবে। কে পাগল? ওর মাথা ঠিক নেই। আব্বারে কয় মা, মারে কয় আব্বা, বউরে কয় মা। এমন পাগল নাই? মদ খাইয়া হুন্ডা গাছের সাথে লাগাই দিয়ে ভাই সাইড দি। আছে না নাই? বউরে কয় মা দরজা খোল। ও যদি তালাক দেয় ও নিতে পারবে। কিন্তু হারামি বাগেরহাটে যুবক 5 বার তালাক দিছে, 5 বার নিছে, 6 বারের বেলা আবার তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করে কয়, বলে আমি অল ক্লিয়ার। তুই ক্লিয়ার? তুই মইরা দেখ তোরে কেমনে বিদায় ফেরেশতা। কথা বলেন না কেন? উমরের জামানায় এক যুবক বউকে 100 তালাক দিছে, মহিলা দিছে উমরকে বিচার, উমর আমি জানি 3 তালাক দিলে বউ তালাক হয়, আমাকে 100 তালাক দিছে, ওর বিচার চাই। উমর কয় এই ওরে গাছের সাথে বাদ বাইন্দা বেদ দিয়া 97টা বেতের বাড়ি হইছে। কয় উমর মারলেন কেন? কয় 3টা বাড়ি মারলাম না, কারণ 3 তালাক হয়ে গেছে। একটা তালাকের ওজন আসমান জমিনের চেয়ে বেশি। আল্লাহ তালাক ঘৃণা করে, তালাক জিনিস পছন্দ করেন না। বলেন 3 তালাক দিছো, বউ তালাক হয়ে গেছে, এরপর 97টা তালাক দিছো, এজন্য আমি তোকে 97টা পেটের বাড়ি দিলাম, জাহান্নামের আগুন তোরে যেন স্পর্শ না করে। বলেন না সুবহানাল্লাহ।
তালাক তালাক বলা যাবে? কথা বলেন না। আল্লাহ যদি একবার কবুল করে হইয়াই যাবে।